যে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল, মা কানা মুহাম্মদ ওয়া মা মুহাম্মাদুন, ওখানে কোথাও বলা নাই যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ। আর যদি আমি শাব্দিক অনুবাদ করি সজল রোশন ভাইয়ের পদ্ধতি অনুযায়ী, তাহলে মোহাম্মদ মানে প্রশংসিত। কারণ মোহাম্মদ মানে যে 1400 বছর আগে আরবের মরুভূমিতে একজন ব্যক্তি আসছিল, এটা কোরআন কিভাবে বলবে? শাব্দিক অনুবাদ করলে তো মোহাম্মদ মানে প্রশংসিত। এখন প্রশংসিত যে কেউ হতে পারে, যার নাম মোহাম্মদ সেই বলবে যে আমি সেই মোহাম্মদ। এখন কোরআনে তো আর বলা নাই যে 1400 বছর আগের মোহাম্মদ বিন আব্দুল্লাহ এই নবী। আচ্ছা, এখন আমি কোরআনের পয়েন্টে আসি। সেটা হচ্ছে যে কোরআন আমরা সবাই জানি যে 30 বছর যাবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। তো এই 30 বছর যাবত যিনি কোরআন অবতীর্ণ করলেন, তো এই কোরআনের মধ্যে কোরআনের সূরার নামগুলো কোথায় থেকে আসলো? প্রথম যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অবতীর্ণ হয়েছে মাত্র 5 আয়াত, সেটা কোরআনের প্রথমে নাই কেন? প্রথমে সূরা ফাতিহা কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার সূরা বাকারা তো মাদানী সূরা, ওটা প্রথমে কেন? কোরআন তো নাজিল শুরু হয়েছে মক্কাতে, তাহলে মাদানী সূরা প্রথমে কেন? আবার এটা এই সূরা মাক্কি, এই সূরা মাদানী, এটাকে নির্ধারণ করলো। সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই কেন? অন্য সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই কেন? তাহলে এই যে বর্তমান তারতিব সাজানোটা, যে সূরা ফাতিহা দিয়ে শুরু হয়ে সূরা নাস পর্যন্ত শেষ হচ্ছে একটার পর একটা, তারপর প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ, সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই, প্রত্যেক সূরার নাম এই আয়াতের পর এখানে থামতে হবে, এটা কোথায় থেকে আসলো? এটার কোনো অ্যান্সার নাই, কেউ দিতে পারবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না বলবে যে এই শোনো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে 5 আয়াত অবতীর্ণ হলো,